কুরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯ নম্বর আয়াত। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, অনুবাদ হচ্ছে সরল অনুবাদ, তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে, সে কি তার মতো যে জ্ঞানন্ধ? আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা, মানে তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, মানে আল কোরআন, যে ব্যক্তি তা সত্য বলে জানে, এই আল কোরআনকে যে সত্য বলে জানে, যেটা রবের কাছ থেকে আসা, হক মানে সত্য, এর প্রতিটা কথা সত্য কথা, এটা যে জানে, বিশ্বাস করে, সে কি তার মতো যে জ্ঞানন্ধ? জ্ঞানন্ধ আমা, অন্ধ মানে এখানে জ্ঞানন্ধ, যে কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআনকে উপলব্ধি যার মধ্যে নাই, কোরআনে কি বলা হয়েছে সেটা সম্বন্ধে যে জানে না, আর যে জানে, কোরআনকে সত্য বলে জানে, তারা দুইজন কি সমান? অন্ধ এবং চক্ষুষ্মান সমান নয়, এমন কোরআনের অন্য আয়াত আছে। তো এখানে এটি বলা হচ্ছে যে সত্য বলে জানে সে এবং যে জ্ঞানান্ধ সে কি সমান? তাহলে জ্ঞানান্ধ, দেখেন এখানে আমা, আমরা যারা না বুঝে কোরআন পড়ি তারা তো জ্ঞানান্ধ, তারা তো কোরআনে কি আছে তো জানে না। কোরআন তেলাওয়াত করছে, সহি করে তেলাওয়াত করছে, কিন্তু কোরআনে কি অর্থ কি তা জানে না। তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার একটি উপায় হচ্ছে আরবি ভাষা শিখে, আরবি গ্রামার শিখে অর্থ জানা বোঝা, সেটা হলে সবচেয়ে ভালো। আর তা না হলে এখনকার যুগে তো প্রতিটা ভাষায় অনুবাদ আছে, আমরা যদি অনুবাদটা পড়ে নেই, এরপরে আমরা জানি কোরআনের তাফসীর করার জন্য কিন্তু ভাষার তেমন প্রয়োজন পড়ে না। কোরআনের তাফসীর করার জন্য প্রয়োজন পড়ে উৎকর্ষিত আকল। যার আকল যত বেশি উৎকর্ষিত, সে তত কোরআন ভালো বুঝতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। আর আকল উৎকর্ষিত করার উপায় হচ্ছে কোরআনের তত্ত্ব, হাদিস তত্ত্ব, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস ইত্যাদি সব ধরনের তথ্য আমাদের আকলে জ্ঞানের মধ্যে যুক্ত করা। যে যত এইভাবে বিভিন্ন ধরনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অন্য সকল জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, এগুলো যুক্ত করে যে আকলকে যত উন্নত করতে পারবে, সে তত কোরআন ব্যাখ্যা করতে পারবে। এই জন্য আল্লাহ সূরা হজ্জের 22-46, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারত যা দ্বারা বুঝতে পারত, এবং এমন কানের অধিকারী হতে পারত যা দ্বারা শুনতে পারত। তার মানে যদি তারা পৃথিবী ভ্রমণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখে শুনে তাদের আকলকে প্রশিত করতে পারত, তাহলে তারা বুঝতে পারতো, কোরআন পড়ে, অন্য জিনিস পড়ে বুঝতে পারতো, হাদিস পড়ে বুঝতে পারতো সঠিক। তো এখানে আল্লাহ সেই কথাটা এইভাবে বলছে, যারা কোরআনকে সত্য বলে জানে এবং কোরআন জানে, তারা কি তাদের মতোই যারা জ্ঞানন্দ? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উলুল আলবাবই শিক্ষা গ্রহণ করে। এইখানে আল্লাহ যে পরে যে কথাটি বলে দিলেন, প্রথমে বললেন যে যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তারা সমান হতে পারে না। শেষকালে বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ১৯ নম্বর আয়াতে শেষ অংশটুকু, নিশ্চয় উলিল আলবাবই শিক্ষা গ্রহণ করে। ইন্নামা ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারা, যাক্কারা, যাকারা, সেখান থেকে ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তাহলে এই উলুল আলবাব কারা? এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কোরআনের উলুল আলবাব, কোরআনের একটা পরিভাষা অনেক জায়গাতেই আছে। এই উলুল আলবাব সাধারণত তাফসিরে লেখা হয়েছে যে উলুল আলবাব হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা, কিন্তু খালি এরকম জ্ঞানী ব্যক্তিরা বলে দিলে হলো না। আমরা উলুল আলবাবের ডেফিনিশন প্রকৃতভাবে আমরা দেখতে পাই সূরা আলে ইমরানের ১৯০, ৯১ আয়াতে, যেখানে আল্লাহ বলছে উলুল আলবাবদের দুটি কোয়ালিটি। একটা হচ্ছে যে তারা শয়ন অবস্থায়, দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় আল্লাহ যিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়িয়ে, বসে, শায়িত অবস্থায়, অর্থাৎ ২৪ ঘন্টা, আমরা তো কাজে ২৪ ঘন্টা তারা আল্লাহকে স্মরণ করে, মানে আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে, মানে তার মানে একেবারে প্রকৃত মুসলিম ব্যক্তি।
আর শেষে বলছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা গবেষণা করে, ইয়াতাফাক্কারুনা তাফকির করে, গবেষণা করে, ফিকির করে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী এবং মহাকাশের সৃষ্টির তত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করে, অর্থাৎ তারা বিজ্ঞানী। পৃথিবী, মহাকাশ এবং পৃথিবীর সৃষ্টির তত্ত্ব নিয়ে যারা চিন্তা গবেষণা করে, তাহলে এই উলুল আলবাব হচ্ছে প্রকৃত মুসলিম বিজ্ঞানীরা। কারণ কোরআনকে বলা হয়েছে বিজ্ঞানময়, কোরআন হচ্ছে বিজ্ঞানময়, কোরআনের 6 ভাগের 1 ভাগ হচ্ছে বিজ্ঞান বিষয়ক কথা, এবং যাদের বিজ্ঞান জানা আছে তাদের জন্য কোরআন বোঝা অধিক সহজ। এই জন্য আল্লাহ সূরা বাকারার 26 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওয়াহা, আল্লাহ বলছেন আমি কোরআনকে বোঝানোর জন্য মশা বা তার থেকে ছোট জিনিস উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। দেখেন, কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ মশা বা তার থেকে ক্ষুদ্র বিষয়ে, অর্থাৎ মশা হচ্ছে একটা প্রাণী বিজ্ঞান, এটা তো প্রাণী বিজ্ঞানের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তা এখানে তাহলে আমরা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তাহলে এখানে নিশ্চয় উলুল আলবাবরাই শিক্ষা গ্রহণ করে, যারা উলুল আলবাব মানে প্রকৃত মুসলিম, এবং সাথে সাথে যাদের বিজ্ঞানের নলেজ আছে, তারাই প্রকৃতভাবে কোরআন থেকে সহজে সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারে। তাহলে এই আয়াতটি আমাদের 19 নম্বর আয়াতের বক্তব্য এটি। আমরা যদি এখন 20 নম্বর আয়াতে চলে যাই, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুসুনাল মিসাক, যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না। এই আয়াতটি আপনারা এখানে একটু বলেন যে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, আল্লাহ প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, এটা কোন আল্লাহকে কি অঙ্গীকার আমরা করে আসছি? সব মানুষ আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে, সেটা এখানে বলছে যারা আল্লাহ প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। তাহলে প্রথমে আমরা এটুকু যদি যাই, আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, তাহলে নিশ্চয়ই আল্লাহকে অঙ্গীকার কিছু আমরা মানুষ করেছে, সেই অঙ্গীকারকে রক্ষা করতে বলছে। সেই অঙ্গীকারটা কি হবে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমরা সূরা আরাফের 172 173 নম্বরে আপনার মাধ্যমে জানছি স্যার আমরা যে ওখানে আমরা আল্লাহর কাছে আল্লাহর রুবুবিয়তের, যে আল্লাহর সত্তা, আল্লাহর সিফাত, আল্লাহর হক, আল্লাহর ক্ষমতা, এগুলা সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে আমরা জেনেছি স্যার, ওগুলাকে বিশ্বাস করব। আর আল্লাহর কাছ থেকে যে কিতাব আসবে সেই কিতাব সম্পর্কে জানবো এবং মানবো। আর হলো আমরা আকলকে অগ্রাহ্য করব না। আরো জেনেছি স্যার আমরা অন্ধ অনুসরণ করব না। আচ্ছা, গুড। আমাদের নুনা জসমের বেশ বেশ ভালো কথা বলেছে। স্যার কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, ওই যে আমাদের বাপ দাদা আর মনীষীদেরকে নির্ভুল মনে করে তাদেরকে অনুসরণ করব না আমরা। গুড গুড, আলহামদুলিল্লাহ। আমাদের নুনা জসম অনেক কথাই বলেছেন, এবং উনি কোন সূরাতে এটা আছে সেটাও বলেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ওখানে মূলত অঙ্গীকারের বিষয়টা সূরা আরাফের সেই 172 নম্বরে আসছে, যখন মানে বলছিল যে ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতিহিম আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। তো ওখানে স্যার ওই আল্লাহ সমস্ত মানব রূহকে ডেকে শাহী দরবারে উনি ডায়াসে বসে সেখানে সবাইকে উনি প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ স্যার এক বাক্যে স্বীকার করেছিল যে হ্যাঁ, আপনি আমাদের রব। তা এখন এটা হলো স্যার শুধু যে আল্লাহর একত্ববাদের যে বিষয়টা, রুবুবিয়াতের এই যে রবের যে এটা অনেক স্যার ব্যাপক স্যার অর্থবোধক শব্দ, এটা প্রচুর মিনিং আছে, অনেক মিনিং আছে এটা। তো তার মধ্যে যে স্যার এখানে আল্লাহ তাআলা যে একত্ববাদের বিষয়, তারপর উনি আমাদের পালনকর্তা, লালনকর্তা, বিধানদাতা, রিজিক দাতা, এই সমস্ত বিষয় এর ভিতরে আসবে। তো সেই বিষয়গুলো স্যার আমরা অঙ্গীকার করেছিলাম। আর এরপরে স্যার আরো ওখানে যেটা বিষয়গুলো আসবে, যে আল্লাহ তাআলা যে বিভিন্ন গুণগুণ, সিফাত, ওনার যে হক যেগুলো আছে, কি কি বিষয়ে ইখতিয়ার আছে, উনি একজন রব হিসাবে, উনি যে রব হিসেবে ওনার কোন কোন বিষয়ে ইখতিয়ার আছে সেই ইখতিয়ারের কথা বলা আছে। তারপর আমরা শিরক করবো না সেগুলো বলা আছে, এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু
পয়েন্ট আছে, তার ভেতরে স্যার যেটা আছে সেটা হলো যে তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে আম, আমার পক্ষ থেকে যুগে যুগে যে কিতাব যাবে, তোমরা ওগুলা অনুসরণ করবে, মানে কি বলে দিক নির্দেশনা যাবে, জীবন কি বলে দিক নির্দেশনা, জি স্যার, আচ্ছা গাইডলাইন যাবে, তোমরা সেটা পালন করবে। যদি তোমরা এটা পালন করো, অনুসরণ করো, তাহলে তোমার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না এবং তুমি বিপদগ্রস্ত হবে না। আচ্ছা সেটা একটা বিষয়। আচ্ছা আর 173 নম্বর আয়াতে লিঙ্ক করা আছে ওখানে, সেখানেও স্যার বলা হয়েছে যে যে তোমরা আমি যে তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, এখন আমার কাছে তোমরা যে অঙ্গীকারগুলো করলে, হুম, এই কথাগুলোকে ভুলে না গিয়ে, আমার সাথে কৃত যে অঙ্গীকার এগুলোকে ভুলে না গিয়ে, জাস্ট তোমাদের যে পূর্বপুরুষ বাপ দাদা কিংবা মনীষীদের আকাবের এদের যে কথাগুলোকে তোমরা মানে অন্ধভাবে অনুসরণ করো, আচ্ছা বরং আমি তোমাদের এখানে যা শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, সেটা তোমরা অবশ্যই মনে রাখবে, রেখে সেভাবে জীবন পরিচালনা করবে। তো আলহামদুলিল্লাহ এটুকুই স্যার আলহামদুলিল্লাহ। বলছি। আপনি ভালো বলেছেন, ভালো বলেছেন, চমৎকার। আরেকজন এখানে হুমায়ুন কবির সাহেব, আপনি কি বলতে চান কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। স্যার, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন সমস্ত রবুকে উদ্দেশ্য করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জি এই পৃথিবীর জগতে এসেও কোরআনের ভিত্তিতে, যেমন আমরা সূরা ফাতিহার ভিতরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তামাম পৃথিবীর আপনি রব। তা আল্লাহ তাআলার এই সিফাত এবং জাত সর্বক্ষেত্রে আল্লাহকে শ্রেষ্ঠ মনে করে, রব মনে করে পৃথিবীর কোনো মানুষ, কোনো বাপ দাদা অন্য কিছুকে রব হিসাবে গ্রহণ করা যাবে না, অর্থাৎ আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব না, জাত যাবে না, হিসেবে। যাবে না, ঠিক সেটা ঠিক আছে, কিন্তু অঙ্গীকারটা কি করা হয়েছিল ওখানে? স্যার, আল্লাহকে আমরা রব হিসেবে মেনে নিয়েছিলাম স্যার। তারপরে ওই আয়াতে আরো কিছু কথা বলা আছে যেটা ওনারা বললেন। আপনারা যদি আয়াতটা একটু পড়েন, সূরা জি স্যার। আরাফের 7 নম্বর সূরার 172 এবং 173 নম্বর আয়াতে এই অঙ্গীকারের কথাটা আল্লাহ খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ ওখানে সূরা আরাফের 72 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াই আখাযা রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। এটা হচ্ছে এই আয়াতটির প্রথম অংশ। আল্লাহ বললেন যে আমরা প্রত্যেক মানুষের জুহুর থেকে আদম সন্তানদের বের করলাম এবং তাদের কাছে জিজ্ঞেস করলাম আলাস্তু বিরাব্বিকুম, তাদের কাছে অঙ্গীকার করলাম। তারা বলল ইয়েস বালা। এর পরের অংশটুকু, এইটুকুই আমরা সাধারণত বলা হয় বালা, যে আমরা অঙ্গীকার করে আসছি আপনি আমাদের রব। কিন্তু এর পরে যে কথাটা বলা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই যে কথা আমি বললাম, তোমরা যে বললে আমি তোমাদের রব বলে অঙ্গীকার করলে, এটা কেন নেওয়া হলে অঙ্গীকারটা? যাতে তোমরা না বলতে পারো কিয়ামতের দিন, দুনিয়ার থেকে ফিরে যখন কিয়ামতে আসবে, দুনিয়া যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে যখন পরকালে আসবে এবং যেদিন কিয়ামত হবে, সে সময় যদি বলতে না পারো যে আমরা জানতাম না, আনহাজা গাফিলুন, এই রব কি, অর্থাৎ রুবুবিয়াত কি, রুবুবিয়াতে কি জিনিস আছে, কি কি জিনিস রুবুবিয়াতের মধ্যে, সেটা আমরা জানতাম না, এই কথা যদি না বলতে পারো, তার মানে তাহলে আপনি আমাদের রব এইটুক বললে তো হলো না। এর বাকি যে কথাটা বললো আল্লাহ রাব্বুল আলামিন, যাতে তোমরা না বলতে পারো যে আমরা আনহাজা মানে রুবুবিয়াতকে আমরা জানতাম না, সেটা আমাদের মনিরুল ইসলাম এবং জোসনা ম্যাডাম, নুন্নাহা জোসনা ম্যাডাম যেটা বললেন, রুবুবিয়াত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এর মধ্যে আল্লাহর আদেশ নির্দেশ, আল্লাহর সত্তা, আল্লাহর আদেশ নিষেধ উপদেশ, এসব কিছু, আল্লাহর গুণাগুণ সবকিছু আছে। এটা হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে ওখানে এইটা পরে বলা হয়েছে যে এই রুবুবিয়াত তোমরা জানতে পারবা, আমার কিতাব যুগে যুগে তোমাদের কাছে যাবে, সেখানে আমার সত্তাভিত্তিক একাত্মবাদের কথা থাকবে, আমার গুণ ভিত্তিক একাত্মবাদ, এই সবকিছু আদেশ নিষেধ সবকিছু থাকবে। এই কিতাব আমার কাছ থেকে যুগে যুগে যাবে, যে কিতাবের লাস্টটা হচ্ছে আল কোরআন। তাহলে এই কোরআন পড়ে তোমরা এই সবগুলো জেনে নিতে হবে তোমাদের। নাইলে কিয়ামতে এসে তোমরা যদি বলো যে আমরা জানতাম না, আমাদের কাছে তো এরকম কোনো কিতাব যায়নি, কিছু যায়নি, সেটা যাতে না হয়। তাহলে এখানে একটা অঙ্গীকার এটাও আছে, আমরা যেমন বলেছিলাম আপনি আমাদের রব, সাথে সাথে এই অঙ্গীকারও নেওয়া হয়েছিল যে আমাদের কাছ থেকে যে কিতাব যাবে, সে কিতাব আমরা জেনে আমরা রুবুবিয়াতটা পুরা জেনে নিব এবং সেটা অনুসরণ করব। এরপরে 173 নম্বর আয়াতে আরেকটি কথা বলা হয়েছে, যেটা অন্য দুজন বলেছেন, আও তাকুলু
ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহি আফাতুহলিকনা বিমা ফাআলাল মুবতিলুন। অর্থাৎ অথবা অথবা তোমরা যেন না বলতে পারো কিয়ামতের দিন, দুনিয়ার থেকে ফিরে যেয়ে কিয়ামতের দিন যে না বলতে পারো আমাদের বাপ দাদারা শিরিক করেছিল, আমরা তাদের অন্ধ অনুসরণ করে তাকলিদ করে শিরিক করেছিলাম, তা আমাদের তো কোনো দোষ না। যদি শাস্তি দিতে হয় তাহলে ওই আমাদের বাপ দাদাদের দিবেন, পূর্বপুরুষদের দেন। আমরা তো তাদের দেখে অন্ধ অনুসরণ করে তাদের অনুসরণ করে শিরিক করেছিলাম, তাহলে দোষ তো আমাদের না। তা আল্লাহ বলছে তোমরা যাতে এই কথা না বলতে পারো সেই জন্য আমি এই অঙ্গীকার দিলাম। তাহলে এখানে আরেকটা বিষয় থেকে যাচ্ছে যে বলতে পারবে না কেন? আল্লাহর কিতাব তো সব মানুষের জানা সম্ভব হয় না, সব মানুষের কাছে ওইভাবে হয়তো পৌঁছায়নি। সব মানুষের কাছে হয়তো পৃথিবীর সব মানুষ যে ওই সময় যে সময় কিতাব আসছে তখন যে জানতো, নবী যেখানে থাকতো সেখানকার মানুষেরা জানতো, আর অনেক দূরের মানুষরা তো হয়তো সবার কাছে তা পৌঁছায়নি। সেজন্য বলছে তোমাদের যে তোমাকে আমরা এমন একটা উৎস দিব যে উৎস সবের কাছে আছে, এবং সেই অন্ধ অনুসরণ করা লাগবে না। অন্ধ অনুসরণ করা লাগে কার? যার কোনো ধরনের জ্ঞান থাকে না, একটি বিষয়ের কোনো জ্ঞান নাই, তাকে অন্ধ অনুসরণ করা লাগে, তাকলিদ করা লাগে। তাহলে এটা আল্লাহ এখানে বলছে যে দুটো, এই লাস্টে আছে দুটো অঙ্গীকার, যে আমরা শিরিক করব না, অন্ধ অনুসরণ করব না, আকলকে অস্বীকার করে অন্ধ অনুসরণ করব না, এবং শিরিক করব না। এই কথাগুলো অঙ্গীকারের মধ্যে এসে যায়। এই যে দুটি আয়াতে 172 173 এইখানে অঙ্গীকারের মধ্যে এগুলো এসে যায়। আমাদের মোল্লা আব্দুল মান্নান সাহেব বোধহয় কিছু একটু বলতে চাচ্ছেন, আপনি যদি বলেন, কিছু যোগ করতে চান বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথাগুলো বহুবার আলোচিত হয়েছে, তো এখানে একটা কথা সংযোজন করতে চাই, তা হচ্ছে যে এই এই যে 172 এবং 73 যে কথাটা বলা হলো আরাফের, এখানে মূল কথাটা হলো যে প্রত্যেক ব্যক্তি তার জীবনের মামলায় আল্লাহর কাছে দায়বদ্ধ। মানে একজন অপরজনের উপরে তার দোষ চাপাইয়া মানে দোষ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা হলো সারাংশ কথা। আর এখানে অঙ্গীকারটা শুধু সব মানুষের ক্ষেত্রে নেওয়া হয়েছে। তবে আরেকটা কথা আছে, এই যে সূরা আল ইমরানের 187 নম্বর এবং শুধু 81 নম্বরে ওখানে অঙ্গীকারের কথা বলা আছে, যারা ওহির জ্ঞানে জ্ঞানী হবে, আলেম যারা হবে, তাদের কাছ থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। সে কথাটা এখানে এই কথাটাও এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। যে ওয়াইদ আখাযা আল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে নবীদের কাছ থেকে, ওটা হচ্ছে নবীদের কাছ থেকে। হ্যাঁ, তো নবীরাও তারাও তো এর মধ্যেই আসবে। আবার সাধারণ, আবার যারা মানে কেতাবের জ্ঞানী হবে তাদের কাছ থেকেও অঙ্গীকার নিয়েছেন, তারাও এটার মধ্যেই আসবে। মানুষ তো তারাও তো মানুষ ছিলেন। ওয়াইদ আখাযা আল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবায়্যিনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহরিহিম। আচ্ছা, হ্যাঁ, এই কথা অর্থ তো বুঝতেই পাচ্ছেন। তোমাদের যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব সুস্পষ্ট ভাবে মানুষের কাছে বয়ান করবে, এখানে গোপন করবে না, কিন্তু মানুষের তার পেছনে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এই আয়াতে পর্যন্তই থাকি। এখানে তাহলে অঙ্গীকার একটা হচ্ছে, আমরা প্রথমে ওখানে সরাসরি বলা হয়েছে আল্লাহর সত্তা ভিত্তিক একাত্মবাদ, এ ব্যাপারে আমরা অঙ্গীকার করেছিলাম। আপনার সত্তা ভিত্তিক একাত্মবাদ আর অঙ্গীকার, আপনি এক, আপনার কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওয়াইফ নাই। আর একটা বলে আসছি যে এই রুবুবিয়াত পুরাটা আমরা জেনে নিব, আপনি যে কিতাব পাঠাবেন সেই কিতাবের অধ্যয়ন করে জেনে নিব। এরপরে হচ্ছে আমরা আকলকে ব্যবহার করব এবং কাউকে অন্ধ অনুসরণ করব না, অন্ধ অনুসরণ করব না। এই কথা, কারণ আমাদের তো জ্ঞান একটা আল্লাহ দিয়েছেন, জ্ঞানের একটা উৎস সকলের মাথায় আছে, কাজে অন্ধ অনুসরণ আমাদের লাগবে না। তাহলে এটাই একটি কথাই। আমরা এর পরে আয়াতে চলে যাই, 21, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। তাহলে একটা হচ্ছে ওইখানে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে না। ওই যে অঙ্গীকার করলাম, যে প্রতিজ্ঞা করলাম, এটা ভঙ্গ করে না। এরপরে আর কি? আর আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন তা অক্ষুণ্ণ রাখে, তাদের রবকে ভয় করে এবং ভয় করে কঠোর হিসাবকে। এদের বিষয় বলছে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন।
আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, সেটা একটা সম্পর্ক হতে পারে। এই সম্পর্ক বলতে কোন সম্পর্ক, এটা একটা ব্যাখ্যা আসতে পারে। তো এটা হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে আমাদের রব, আমরা হচ্ছে তার বান্দা, তার দাস। এই যে সম্পর্ক, রব এবং দাসের মধ্যে যে সম্পর্ক, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা যে সম্পর্ক, তাও অক্ষুণ্ণ রাখতে বলা হয়েছে। এমনকি যদি বাবা মা যদি অমুসলিমও হয়, সে যদি পরে মুসলিম হয় সন্তানেরা, তারপরও তারা যদি অমুসলিম থেকে যায়, সেখানেও সম্পূর্ণটা টোটালি কাট অফ করতে পারে নাই। তেজ্য পুত্র এরকম কোন বিধান ইসলামে নাই, তেজ্য পুত্র করার। তাহলে এই সম্পর্কে অক্ষুণ্ণ রাখা হয়তো বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। একটা আল্লাহর মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে যে সম্পর্ক, আর একটা হচ্ছে মানুষের নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক। আর তাদের রবকে ভয় করে, একশাও না, দেখেন একশাও না হচ্ছে ভয়, খাসিয়াতুল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে যে ভয় বলা হয়, তাকওয়ার আসলে উদ্দেশ্যটা, একটা অর্থ হচ্ছে ভয়, কিন্তু তাকওয়া দিয়ে মেইনলি মিন করা হয়েছে সচেতনতা। আর ভয়টা এই খাসিয়া, ইয়াকশাও না, ওই ইয়াকশাও না রব্বাহুম, তাদের রবকে ভয় করে। এইটা হচ্ছে ভয়ের প্রকৃত আরবি শব্দটা। ওয়াইয়াখাফুনা সু আল হিসাব, এবং ভয় করে কঠোর হিসাবকে তাদের বিষয়। এরপরে 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা সাবারু সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে। তাহলে ধৈর্য ধরা এটি একটি অত্যন্ত বড় কোয়ালিটি। এটাও যারা পরকালে কল্যাণ পেতে চায়, পরকালে যারা জান্নাত পেতে চায়, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে সবর করা, সবর। কারণ ইসলাম পালন করতে গেলে, ইসলাম প্রচার করতে গেলে নানা রকম বিরোধিতা আসবে, নানা রকম বিরোধিতা আসবে, প্রতিভা আসবে। সেখানে সবর করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যদি একটা কথা শুনেই ব্যাস আর আর এগোলাম না, ওখানেই বসে থাকলাম, বা আর কোনো কাজ করলাম না, তা নয়। আমাদেরকে ধৈর্য ধারণ করে বিভিন্ন ওয়ে আবিষ্কার করতে হবে। এক ওয়েতে না যেতে পারলে অন্য ওয়ে, অন্য পথে যেতে হবে। তারপরে আকামুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করে। এই যে কথাটা, সালাত প্রতিষ্ঠা করে, আল্লাহ কিন্তু সালাত কায়েম করতে বলেছেন। সালাত পড়তে আল্লাহ কোরআনে খুব কম জায়গায় বলেছে, বরং সালাত যারা পড়বে তাদের ব্যাপারে বরং আল্লাহ সূরায়ে সূরায়ে মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল, ওয়াইলের একটা ব্যাখ্যা হচ্ছে জাহান্নাম, একটা জাহান্নামের নাম ওয়াইল, সেটা কেউ বলে দুর্ভোগ। তাহলে আকামুস সালাহ, সালাত কায়েম করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কোরআনে অনেক জায়গায় কথাটা আছে, কিন্তু আমরা এখন শিখেছি যে ইয়েস, এই আকিমুস সালাতের ব্যাখ্যাটা কি। প্রচলিত যে ব্যাখ্যা, সেটা হচ্ছে সালাতের অনুষ্ঠান নিজে নিয়ম কানুন মেনে পালন করা, সমাজের সবাই যেন সালাতের অনুষ্ঠান পালন করতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু এটি সঠিক নয়, আমরা এখন জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে পরিষ্কার বলেছে, লাইসার বিল্লান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা যে মুখ পূর্ব দিকে করো বা পশ্চিম দিকে করো, এই যে অনুষ্ঠান করো, শুধু যদি এই অনুষ্ঠান করো তাতে কোনো সওয়াব নাই। সওয়াব কিসে আছে, ও আল্লাহ ওর পরেই বলেছে ওই আয়াতটি, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই কথা বলে ওয়া আকামাস সালাহ। অনুষ্ঠানে সওয়াব নেই, সওয়াব আছে সালাত কায়েম করার মধ্যে, অর্থাৎ অনুষ্ঠান করে তা থেকে শিক্ষা নিয়ে শিক্ষা কায়েম করার মধ্যে। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মাউনে যেখানে বলেছে মুসাল্লিদের জন্য ওয়াইল, কারা সেই মুসাল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা সালাত সহ বিভিন্ন জিনিসের সময় বেখাল, মানুষ দেখানোর জন্য কাজ করে, এবং ছোটখাটো বিষয় মানুষকে দিতে চায় না বা কৃপণ। একটা হচ্ছে সালাতের শিক্ষা। তাহলে এই কথাটাও আমরা এখন বুঝে নেব, এবং সবাই আমরা এখানে যারা আমাদের সাথে আছেন, যে আকামাস সালাহ, সালাত কায়েম করার অর্থটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সালাত কায়েম করে তাদের একটা গুণ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর আমরা তাদেরকে যে জীবন সামগ্রী দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। দেখেন, আল্লাহ আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, সেটা গোপনে ও প্রকাশ্যে, সিররাও ওয়া আলানিয়া, অর্থাৎ খরচ করা, এইটা সেটা গোপনে প্রকাশ্যে উভয়ভাবে হতে পারে। এই খরচের মধ্যে কি কি খরচ?
এটা খালি কি দান খয়রাত? নো, দান খয়রাত একটা খরচ, কিন্তু নিজের সংসারের জন্য খরচ, নিজের ফ্যামিলির জন্য খরচ, এটাও একটা খরচ, এটাও একটা খরচ। আপনার অনেকটা বেশ সম্পদ আল্লাহ দিয়েছে, আপনি হয়তো একটা ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, নো, তাহলে তো ওই সম্পদকে আল্লাহ শুকরিয়া আদায় করা হলো না। আল্লাহ যে আপনাকে দিয়েছেন, আপনি তার শুকরিয়া আদায় করবেন যথাযথভাবে সেগুলো ব্যবহার করে। তাহলে এটাও একটা কোয়ালিটি যে তাকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছে সেটা প্রকাশ্যে বা গোপনে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। আল্লাহ যে পথে খরচ করতে বলেছে সেখানে প্রকাশ্য ব্যয় করা যাবে, গোপনেও খরচ। ওয়ায়াদউনা বিল হাসানাতি সাইয়্যাহ, এবং যারা ভালো দিয়ে মন্দকে দূরীভূত করে, ভালো দিয়ে মন্দকে দূরীভূত করে। মন্দকে দূরীভূত করতে কি দিয়ে? ভালো দিয়ে, ভালো কাজ দিয়ে। ভালো কাজ দিয়ে মন্দকে আমরা যদি ভালো কাজ বেশি বেশি করতে পারি, মানুষকে দেখাতে পারি, তাহলে আস্তে আস্তে মন্দটা দূরীভূত হয়ে যাবে, চলে যাবে। উলাইকা লাহুম উকবাদ দার, উলাইকা লাহুম, এই যে গুণগুলা তখন আল্লাহ বললেন তাদের কি? উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। আখিরাতের শুভ পরিণাম হচ্ছে সেই লোকদের জন্য। আমরা যদি আবার একটু দেখি সে গুণগুলো কি কি। একটা হচ্ছে আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে না। এরপরে আল্লাহ যে সম্পূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ দিয়েছে সেগুলো অক্ষুণ্ণ রাখে, তাদের রবকে ভয় করে এবং হিসাবকে ভয় করে, পরকালের হিসাব। তারপরে যারা ধৈর্য ধারণ করে, যারা সালাত খরচ করে, প্রকাশ্য বা গোপনে খরচ করে, ভালো দিয়ে মন্দকে দূরীভূত করে, এদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। আখিরাতের শুভ পরিণাম হচ্ছে পরকালে জান্নাত। তো এই আয়াতে, কয়েকটা আয়াতে এইগুলো বলা আছে। অন্য আয়াতে আরো অনেক কোয়ালিটির কথা বলা হয়েছে, আল্লাহর আদেশ নিষেধের আরো অনেক অন্য সব আয়াতে আছে। তো এখানে এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছে। এর পরের আয়াতে চলে যাই যদি, 23 নম্বর আয়াত। 23 নম্বর আয়াতে জান্নাতু আদন, জান্নাতু আদনিন, তা হলো স্থায়ী জান্নাত। শুভ পরিণামটি আখিরাতের স্থায়ী জান্নাতু আদনিন, মানে স্থায়ী জান্নাত। জান্নাতে যারা যাবে তারা স্থায়ী, আবার উল্টারা জাহান্নামে যাবে তারাও স্থায়ী। ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করছে তারাও। দেখেন, জান্নাতে প্রবেশ করবে তারা ওই কোয়ালিটি যারা থাকে। আর কারা? তাদের পিতামাতা, স্বামী স্ত্রী। ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, পিতামাতা, স্বামী স্ত্রী, এবং যুররিয়াতি মানে সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে। পিতামাতা, যে একজনের ছেলে যদি খুব ভালো হলো, ইমানদার ব্যক্তি হলো, পরকালে সে জান্নাত পাবে, তার ছেলের জন্যই যে বাবা বা তার ছেলে তার ওয়াইফ যাবে তা নয়। তারা যারা সৎ কাজ করেছে তারাও, তার বাবা মা, ছেলে মেয়ে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তারাও যাবে, কিন্তু তাদেরকেও সৎ কাজ করতে হবে। তাহলে তারা যদি জাহান্নামে যায়, জাহান্নামে যায় সেখান থেকে বের করে নিয়ে আসবে তা কিন্তু হবে না। তারা যদি সৎ কাজ করে তাহলে তারাও জান্নাতে যাবে। খালি শাফাত যেটা আছে সেটা খালি তাদের জান্নাতের মানটাকে পরিবর্তন করতে পারে, জান্নাতের গ্রেডটা পরিবর্তন করার জন্য হয়তো বলতে পারবে, জাহান্নামের গ্রেডটা পরিবর্তন করার জন্য বলতে পারবে শাফাতের মাধ্যমে, অন্য কোনো কারণ পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন বলা হয়েছিল আপনার দাদার জন্য কি আপনি কিছু করতে পারবেন না? তা বললো হ্যাঁ, আমি ওইটুকুই খালি পারবো যে তার খালি পায়ের গোয়ালিটা পুড়বে, পুরাটা পুড়বে না, এরকম টুক করতে পারবো, কিন্তু আমি জাহান্নাম থেকে বের করে দিব, শাফাতের মাধ্যমে বের করে আনতে পারবো, এরকম কোনো ক্ষমতা আমার নাই। চাচা, হ্যাঁ চাচা। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতাগণ জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে। এখন ফেরেশতাগণ প্রবেশ করবে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে, তার মানে জান্নাতের বেশ কয়েকটা দরজা বোঝা যাচ্ছে এখানে থাকবে। কোন কোন ইয়েতে আছে যে 8টি দরজা থাকবে। তো তাহলে এখানে ফেরেশতাগণ জান্নাতে প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে। এই কথাটা এখানে বলার অর্থটা কি হতে পারে, আপনারা কি বলবেন? এই কথাটুকু বলার সাথে আর ফেরেশতাগণ প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে ওয়াল মালাইকাতু
ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করে, এই কথাটা এখানে বলার কি আর ব্যাখ্যা হতে পারে? নুনহার জোসনা ম্যাডাম কি বলতে চান? স্যার এটা আমার কাছে মনে হচ্ছে যেটা স্যার ওই যে জান্নাতে যে গ্রেড থাকবে ওই দরজাগুলোরও সেরকম গ্রেড থাকবে, এক এক দরজা দিয়ে এক এক গ্রেডের ঢুকবে আর কি, এক এক গ্রেডের মানুষ ঢুকবে এবং ফেরেশতারা ওইভাবেই ঢুকবেন আর কি, জান্নাতের ইয়া অনুসারে গ্রেড অনুসারে দরজা থাকবে, ফেরেশতারা ওইভাবে ঢুকবে। আচ্ছা, আমাদের জাফর আহমদ সাহেব কি বলতে চাচ্ছেন? আমি স্যার বুঝতেছি ফেরেশতাদের জন্য কোনো ব্যারিয়ার থাকবে না, যে কোনো দরজা দিয়ে যে কোনো সময় আল্লাহর হুকুমের ওখানেও কাজ করতে পারবে এবং আল্লাহর হুকুম মতো কাজ করবে। আর এখানে স্যার আর একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো 22 নম্বর আয়াতে যেটা বলছেন যে উলাইকা লাহুম উকবাদ, ওখানে বলা হচ্ছে তর্জমায় যে তোমাদের জন্যই রয়েছে আখিরাতে শুভ পরিণাম। এখানে দ্বার মানে দরজা, আবার দ্বার মানে নিবাস, ঘর না থাকলেও তো নিবাস হয় না। তো সেইখানে ওই দ্বার মানে দরজা বা শেষ যে নিবাস, না না, দ্বার 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 মানে দরজা না, বাপ মানে দরজা, সেটা পরে। উকবাদ দ্বার মানে তো ওখানে দরজা না। স্যার এটার ভাব অর্থ হচ্ছে এটাই, আমি যেটা বুঝি সেটা হলো যে বেহেশতবাসীদেরকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ তাআলা সব দরজা দিয়ে ফেরেশতা তাদেরকে ওয়েলকাম করে। সেটা একটা হতে পারে যে ওয়েলকাম করার জন্য। আপনি দেখেন এখানে হচ্ছে মিনকুল্লি বাব, আর ওটা হচ্ছে যেটা আপনি যেটা বললেন জাফর সাহেব, শুভ পরিণাম, সেখানে উকবাদ দ্বার, উকবাদ দ্বার শুভ পরিণাম। উলাইকা লাহুম উকবাদ দ্বার, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম, আখিরাতের শুভ পরিণাম। আর এখানে হচ্ছে বাব মানে দরজা, গেট। স্যার ওখানে যে 25 নম্বর আয়াতে দেখেন, ওখানে কিন্তু দ্বার মানে আপনার আবাস লিখেছেন, ওইটাই কিন্তু নিবাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা যাই সেখানে। তাহলে 23 নম্বর এটা গেল। আর ফেরেশতাগণ প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে, এর বিভিন্ন রকম হয়তো ব্যাখ্যা হতে পারে। ঠিক আছে, 24-এ যাই। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আবার উকবাদ-দার কথাটা আসলো। তারা বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কারা? ওই ফেরেশতারা, যে প্রত্যেক দরজায় প্রত্যেক গেটে যে ফেরেশতারা থাকবে, তারা তাদেরকে সালাম দিবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছো, তোমরা যে ঈমান এনেছো, তোমাদের প্রতি যে বিরোধিতা আসছে, তোমাদের প্রতি যে অত্যাচার নির্যাতন হয়েছে, তা সত্ত্বেও তোমরা ধৈর্য ধারণ করেছো, এই জন্য সালামুন আলাইকুম ফানিমা উকবাদ-দার। সুতরাং কত ভালো এই এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার যে রাষ্ট্রীয় মেহমানকে যেভাবে ওয়েলকাম করা হয়, যে আল্লাহ তাআলা এইভাবেই তো বেহেশতীদেরকে ওইভাবে ওয়েলকাম করবেন, বা অভিবাদন জানাবেন ফেরেশতাদেরকে দিয়ে, যে আসলে তাদের যে কত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিচ্ছেন একটা রাষ্ট্রের তাদেরকে। এই যে কথাগুলো বলছে সালামুন, তোমাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত, এই তো ওয়েলকাম স্যার। যে হতে পারে এটা ওয়েলকাম বলতে পারেন, সেভাবে সালাম, শান্তি বর্ষিত, ওয়েলকাম বার্তা। এখানে ফেরেশতা ওই যে প্রত্যেক দরজায়, ওখানে তাদেরকে, ওখানে দরজায় তারা থাকবে এবং তারা অভিবাদন জানাবে তাদেরকে যারা আসছে। আবার জাহান্নামে এরকম থাকবে, তারাও সেখানে তাদের বিভিন্ন কথা জিজ্ঞেস করবে, কিন্তু ওয়েলকাম জানাবে না তাদেরকে, বরং সেখানে কঠোর কথা এবং কঠোর প্রশ্ন করা হবে। তোমরা সূরা মুলকে বলা হয়েছে স্যার, ওখানে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, তাদেরকে তিরস্কার করা হবে। আর এখানে সালামুন আলাইকুম, এখানে অভিবাদন জানাচ্ছে সালাম দিয়ে, শান্তি বর্ষিত হোক। জি, এরপরে 25 নম্বর আয়াতে যদি আমরা যাই, ওয়াল্লাযিনা ইয়ানকুসুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই যে আবার, আর যারা রূহের জগতে আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, মানে ওই যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকারটা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে, মানে ওর উল্টোটা, আগে যে কথাগুলো বলা হলো তার বিপরীত গুলো। ওয়াইয়াফসুদুনা ফিল আরদ, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। ইয়াফসুদুনা এটা মুদারে, ফাসাদ থেকে ইয়াফসুদুনা, অশান্তি সৃষ্টি করে। তাদের জন্য উলাইকা লাহুম লানাতু ওয়া লাহুম সুউদ-দার। দেখেন ওখানে নে'মাত দার, এখানে সুউদ-দার, তাদের জন্য রয়েছে অভিশাপ, লানত, তাদের জন্য রয়েছে অভিশাপ, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট নিবাস। দার মানে বাড়ি বা নিবাস।
দার মানে নিবাস বলা যায়, ভালো কথা বাড়ি, নিকৃষ্ট বাড়ি বা নিকৃষ্ট নিবাস, দার। তাহলে আল্লাহ ওই বললেন যে ওই কথাগুলোর বিপরীত যে করলো, আগের যে অনেকগুলো কথা বললো যাদের জন্য আল্লাহ বলছে উকবাদ্দার, ফানেমাহু উকবাদ্দার, আর এদের হচ্ছে সুউদ্দার, নিকৃষ্ট নিবাস। এরপর আমরা যদি যাই 26 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য চান সীমিত করে দেন করেছেন। এই অংশটুকুর ব্যাখ্যা আপনারা একটু বলবেন। এই এই 26 নম্বর আয়াতের এই অংশটুকু, নীল অংশ, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য চান সীমিত করেছেন। এই অংশটুকুর ব্যাখ্যা যদি আমরা একটু জানতে চাই, আপনারা কি বলবেন? আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন আর যার জন্য চান সীমিত করেছেন বা সীমিত করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এই কথাটার সঠিক ব্যাখ্যা না থাকায় মানুষের মধ্যে এই নাস্তিক্যবাদী প্রবণতা বৃদ্ধি পায়, যে মনে হয় যেন আমরা প্রচলিত তাফসিরে যা দেখি যে মনে হয় যেন এটা টোটালি আল্লাহর ইচ্ছাধীন, আমাদের কোনো কর্মতৎপরতার কোনো ভূমিকা নেই। তো যাই হোক, আমাদের কামাল হোসেন ভাই যেটা বললেন মূল কথা ওইটাই, যে এখানে এই যে তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক কথাটা লাগাতে হবে। অর্থাৎ আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী, সফলতার প্রোগ্রাম অনুযায়ী কেউ চললে সফল হয় বা রিজিক বৃদ্ধি পায়, বা রিজিক কমার প্রোগ্রাম অনুযায়ী চললে রিজিক হ্রাস পাবে। রাইট। আসলে এই যে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, দেখছো আল্লাহ যারে দেয় আমারে দেয়নি, আমারে রিজিক দেয়নি, আমারে জ্ঞান দেয়নি, আমাকে আমার জন্য জাহান্নাম ঠিক করে রাখছে, আমার জন্য জান্নাত আল্লাহ তো ঠিক করে রাখছে। নয়, যেখানে এই আশা বা এরকম আল্লাহ দেন আল্লাহ করেন সব জায়গায় অতাৎক্ষণিক হবে। যেমন আমরা একে আজকে আমরা ওই আমাদের তাফসিরে দেখেন এটা লেখা আছে অতাৎক্ষণিক ভাবে, কিন্তু আমি আজকে আপনাদের জন্য এখানে ওই অতাৎক্ষণিকটা কেটে দিয়ে এইভাবে রেখে দিয়েছি, দেখে আপনারা এটা ওইভাবে করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মুফাসসিরিনা, চমৎকার মুফাসসিরিনা ডেভেলপ করে যাচ্ছেন তাফসীর বিদরা, যে এই যেখানেই এরকম আছে যে আল্লাহ দেন, আল্লাহ সরাসরি দেন, সেখানে তার অধিকাংশ জায়গায় ওই তাৎক্ষণিক অতাৎক্ষণিক, আমরা যেমন ব্র্যাকেটে অর্থাৎ আমাদের তাফসীরে কিন্তু এই কথাটা আছে, ব্র্যাকেটে অতাৎক্ষণিক আছে। আমরা এখানে এটা দেইনি যে আমরা একটু দেখার জন্য যে আপনারা কেমন করতে পারেন, এইটা আমাদের করতে হবে। যে সমস্ত আয়াতে এরকম আছে আল্লাহ দেন আল্লাহ খাওয়ান, এসব জায়গায় অধিকাংশ জায়গায় ওই অতাৎক্ষণিক, কিছু কিছু জায়গায় তাৎক্ষণিক আছে কিন্তু অধিকাংশ জায়গায় অতাৎক্ষণিক। অফুরিহু বিল হায়াতিদ দুনিয়া, কিন্তু তারা দুনিয়ার জীবন নিয়ে উল্লসিত, কিন্তু তারা দুনিয়ার জীবন নিয়ে উল্লসিত, মানে যারা জাহান্নামী, যারা জাহান্নামী কিন্তু তারা দুনিয়ার জীবন নিয়ে উল্লসিত। অমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য ভোগ্য সামগ্রী মাত্র। আখিরাত তো অনন্ত, আর দুনিয়া আমরা কতদিন 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 না হয়। তাই আমরা শেষে বলে দিন দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ্য সামগ্রী এত খুবই কিছুই না, নাথিং নাথিং। এই সহজ কথা, এটুকু আর খুব ব্যাখ্যা করা দরকার নাই। আচ্ছা, 27 নম্বর আয়াত আমরা একটু দেখি। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম লাউলা উনজিলা আয়াতুম মির রাব্বি, আর যারা কুফরি করেছে তারা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন মুজিজা নাজিল হয় না কেন। এটা কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বলতেন। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তার কাছে কেন নিদর্শন বা মুজিজা আসে না। ওই সময় কাফেররা বলতো আগের নবী রাসূলদের কাছ থেকে তো মুজিজা আসছে, অনেক মুজিজা আছে, তারা সেই মুজিজা দেখাতো। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের যে মুজিজা ছিল, কিন্তু এই মুহাম্মদের কাছে তো কোনো মুজিজা নাই, সে তো এরকম কোনো মুজিজা দেখাতে পারে না। সেটাই বলছে তার কাছে কেন এরকম মুজিজা আসে না। সে যে বলছে সে নবী,
তাহলে অন্যদের কাছে, নবীদের কাছে তো মুজিজা আসছে, বিভিন্ন ধরনের মুজিজা, কিন্তু তার কাছে তো কোনো মুজিজা আসে না কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। এখানে আবার সেই কথা, বলো নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, আর যে তার অভিমুখ হয় তিনি তাকে সঠিক পথ দেখান। দেখেন, এই যে আবার এই আয়াতে যদি তাফসীর সেইভাবে না করা হয়, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, যে বিভ্রান্ত হয়েছে সে বলবে তো তো আমাকে আল্লাহ বিভ্রান্ত করছে, আমি কি করবো? আর যে তার অভিমুখী হয় তিনি তাকে সঠিক পথ দেখান। এখানে অবশ্যই যেহেতু একটা শর্ত দিয়েছে যে আল্লাহর অভিমুখী হয় আল্লাহ তাকে পথ দেখান, কিন্তু প্রথমটায় তো কোনো শর্ত নাই, আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন। তাহলে এখানেও আগে যেমন আপনারা বলেছেন বা আমরা এখন জানি, আল্লাহ এখানে আমরা দেখেন আমাদের ইয়েতে লেখা হয়েছে, বলো নিশ্চয়ই আল্লাহ অতাৎক্ষণিক ভাবে যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন। অতাৎক্ষণিক ভাবে না, আল্লাহ তো এই প্রোগ্রাম অনুযায়ী বিভ্রান্ত হয় মানুষ। বিভ্রান্ত হওয়ার একটা প্রোগ্রাম আছে, যে এইভাবে কাজ করলে, চিন্তা করলে, ভাবনা করলে, কাজ করলে মানুষ বিভ্রান্ত হবে। তো ঠিক তাই এই সব জায়গাতে, যত জায়গায় এরকম আছে, বিভ্রান্ত করেন, আল্লাহ দেন, আল্লাহ খাওয়ান, তার অধিকাংশ জায়গায় অতাৎক্ষণিক কথাটা ব্র্যাকেটে দিতে হবে, অর্থাৎ আল্লাহ তৈরি প্রোগ্রাম। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, মানে আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী মানুষ বিভ্রান্ত হয়, আর যে তার অভিমুখী হয় তিনি তাকে সঠিক পথ দেখান। এই আল্লাহর অভিমুখী হওয়া, এইটা আল্লাহর প্রোগ্রামের মধ্যে আছে। যে আল্লাহর অভিমুখী হবে, আল্লাহর দিকে যেতে চাবে, যেতে চেষ্টা করবে, আল্লাহকে পেতে চেষ্টা করবে, আল্লাহর অভিমুখী হবে, সেটা তাকে আল্লাহ পথ দেখান। আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী সে পথ পেয়ে যাবে, যে আল্লাহ বলেছেন যে চেষ্টা করে আমি তাকে পথ দেখাই। এটা আল্লাহর প্রোগ্রামের মধ্যে, আমাদের চেষ্টা করতে হবে। আমরা কোনো একটা কাজ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করতে থাকি, দেখবেন একদিন হয়তো একটু ভুল হলো, আর একদিন সেটা কারেক্ট হবে, এইভাবে হতে হতে একদিন আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব। কিন্তু আমরা যদি চেষ্টা না করে বসে থাকি, তাহলে কখনো সেই জিনিস হবে না। আমরা কিভাবে করেন, আমাদের তো নানা রকম কত রকম কথা আমাদের সম্বন্ধে বলা হয়, আমরা আলুল কোরআন, আমরা তা অনেক কিছুই যেগুলো সঠিক নয়, কিন্তু এই করে তো আমরা বসে থাকিনি। আমরা তো কাজ করে যাচ্ছি, আমরা তো ধৈর্য ধরে আমাদের কাজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এর ফল একদিন মানুষ বুঝতে পারবে, যে আমরা যে কাজ করেছি তার রেজাল্ট বুঝতে পারবে। ইনশাআল্লাহ। ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ওই ব্যক্তিরা হলো তারা যারা ঈমান আনে এবং আল্লাহর জিকির দিয়ে তাদের মন প্রশান্ত হয়। দেখেন এখানে এই জিকির শব্দের অর্থ আমরা সাধারণত প্রচার করা হয়েছে, জিকির মানে আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ করা হচ্ছে জিকির। কিন্তু না, জিকিরের অনেক ব্যাপক অর্থ আছে। তাসবিহ করা একটা জিকির, কিন্তু সব থেকে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআনের অধ্যয়ন করা। সালাত একটা জিকির। হ্যাঁ, ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির, সালাতও জিকির। তাহলে এখানে বলছে ওই ব্যক্তিরা হলো তারা, কারা? সেই যারা আল্লাহর দ্বার, নেয়ামত দ্বার যারা পাবে, উকবার দ্বার, যারা ঈমান আনে। ঈমান আনা মানে কি? আমরা এখন জানি ঈমান মানে হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস। যারা জ্ঞান অর্জন করে, অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করে এবং তা বিশ্বাস করে, আর সেই কোরআনের জ্ঞানের সংক্ষেপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন এবং সুন্নাহর সংক্ষেপ। যারা এইটা জানে ও বিশ্বাস করে, আল্লাহর জিকির কোরআন দিয়ে তাদের মন প্রশান্ত হয়, কোরআন অধ্যয়ন করে তাদের মন প্রশান্ত হয়, কোরআন পড়লে, আল্লাহর বক্তব্য জানলে তাদের মনটা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে মন প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকির মানে যত জিকির আছে, যে কোনো জিকির, তার মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সব থেকে বড় জিকির। কোরআন অধ্যয়ন করা, কোরআন অধ্যয়ন করলে মন প্রশান্তি লাভ করে। কারণ আমরা যখন একটা জ্ঞান, জীবন সম্পর্কিত জ্ঞান সঠিকভাবে নির্ভুল উৎস থেকে জানতে পারি এবং সেটা বুঝতে পারি, আমরা আকল দিয়ে সেটাকে তার যৌক্তিকতা বুঝে নিতে পারি, তাহলে সেখানে মন প্রশান্ত হবেই। তাহলে জেনে রাখো আল্লাহ জিক্রে মন প্রশান্ত হয়। আল্লাহ যে কিতাব দিয়েছেন সেটা অধ্যয়ন, সালাত যদি সঠিকভাবে কেউ অধ্যয়ন করে
এবং সালাতের শিক্ষাগুলো নিয়ে বাস্তবে করে, তাতে মন প্রশান্ত হয়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পরম আনন্দ এবং উত্তম আশ্রয়স্থল। ওয়া হুসনু মাআব, যারা ঈমান আনে ও সৎ কাজ করে। দেখেন, আমরা সব জায়গায় দেখেছি পুরস্কারের কথা যখন বলা হয়েছে তখন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা এবং সৎ কাজ করা। এর আগেও বলেছি, যত জায়গায় দেখ, তার মানে ঈমান এবং আমল এই দুটি থাকতে হবে। খালি ঈমান আনলেই একদিন বেহেশতে যাব, মোটেই নয়, মোটেই নয়। আমরা যে হাদিসে ওইটা পাই, ঈমান আনছি বললেই জান্নাতে যাবে, আল্লাহর প্রতিবাদ করেছে, ঈমান আনছি বললেই জান্নাতে যাবা, তোমাদেরকে আমল দিয়ে পরীক্ষা করবেন না, করা হবে না? হাসিবেন নাস ওয়া ইয়াতরুকা ইয়াকুলু আমান্না, না, ঈমানের সাথে আমলও থাকতে হবে। এখানে আল্লাহ তাই বললেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তুবা লাহুম, তাদের জন্য রয়েছে পরম আনন্দ, পরম আনন্দ, ওয়া হুসনুল মাআব, এবং উত্তম আশ্রয়স্থান। তো আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছ থেকে দোয়া আছে, আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। আমরা এখানে আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।